পুরো ব্রেকিং নিউজ বন্ধুরা, পুরো ব্রেকিং নিউজ শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে সঞ্জয় ঘোষের ডান হাত কে ছিল। সঞ্জয় ঘোষের ডান হাত কে ছিল শুনলে অবাক হয়ে যাবে। আর সঞ্জয় ঘোষ কি কারনামা চালিয়েছে, কি জঘন্য থেকে জঘন্যতম নোংরামো করে গেছে, সঞ্জয় ঘোষ নিজেকে আরজি করে কি মনে করতো, সমস্তটা কিন্তু ফাঁস হলো, সমস্তটা কিন্তু একদম একদম পুরোপুরি ফাঁস হয়ে গেল। এইবার কিন্তু যে স্টেপ সিবিআই নিতে চলেছে সেটা দেখো কি হতে চলেছে। সঞ্জয় ঘোষ কিন্তু একদম কিন্তু হাল ছেড়ে দিয়েছে। সঞ্জয় ঘোষের কিন্তু এখন ক্লান্তি চলে এসেছে, ক্লান্তিতে উনি অনেক কিছুই কিন্তু পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কিন্তু অনেক কিছুই কিন্তু ফাঁস হয়ে গেল, ফাঁস করে কিন্তু দিল। তো বন্ধুরা, এই যে আরজিকরের মতন এরকম একটা জায়গায় সন্দীপ ঘোষ যে তাকে কি মনে করতো, এটা শুনলে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে যে এই পিচাস, এই খাদক একটা এত মানে টাকার খিদে ছিল, এত নোংরা মনোবৃত্তি, এত নোংরা মানুষ, হ্যাঁ, সেই মানুষ কি করে এরকম একটা স্বাস্থ্য সম্বন্ধে যে লোকজনের শরীর স্বাস্থ্য নিয়ে এইরকম খেলবার করেছে। এমনকি যে মর্গের যে প্রাক্তন কর্মী রয়েছে তিনি কিন্তু বলেছেন যে উনি নররূপে কিন্তু মানে বাঘ, নররূপে বাঘ উনি, হ্যাঁ। তো এইরকম এই যে চাঞ্চল্যকর তথ্যগুলো উঠে আসছে, এই যে এইভাবে প্রাক্তন যে মর্গ কর্মী সে কিন্তু অনেক তথ্যই কিন্তু সবার সামনে কিন্তু তুলে ধরলো যে উনি কী করেছিলেন। তারপর ওনার আগে কিন্তু আক্তার আলী যে ছিলেন সেই মানুষটাও কিন্তু সমস্ত তার যে কৃতকর্ম সেগুলো কিন্তু তুলে ধরেছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা টিভি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম। আমরা তিলোত্তমার বিচার চাই, আমরা তিলোত্তমার বিচার চাই। শেষ দিন পর্যন্ত আমরা যেইভাবে লড়াই সবাই শুরু করেছে, যেই ঝড় তুলেছে উই ওয়ান্ট জাস্টিস, সেই ঝড় থামবে না। শেষ দিন পর্যন্ত কিন্তু এই ঝড় কিন্তু চলতেই থাকবে। তো বন্ধুরা, তোমরা সবাই নো স্কিপ করে আমার ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের সামনে অনেক কিছুই তুলে ধরবো। যে সন্দীপ ঘোষের ডান হাতকে জানো বন্ধুরা, অবাক হয়ে যাবে যে সন্দীপ ঘোষের ডান হাত দেবাশিস হালদার, সঞ্জয় বৈদ্য, এরা বহিরাগত যে সেমিনার হলের পাশে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, কি করছিল সেই রাতে সেমিনার হলের ভেতরে, যেখানে যে তিলোত্তমার মা বাবা ঢুকতে পারছিল না, 3 ঘন্টা তাদেরকে বসিয়ে রেখে তাদের অনেক কাকুতি মিনতি, পুলিশের পায়ে ধরে পর্যন্ত কাকুতি মিনতি করেছে তাদের মেয়েকে দেখতে দেওয়া হোক, কিন্তু তারা দেখতে দেয়নি। অথচ সেই দোরগোড়ায় মানে সেই জায়গাতেও পৌঁছাতে দেয়নি। আর সেই দোরগোড়াতে অবলীলায় কি করে এই বহিরাগতের দল, হ্যাঁ, সেই জায়গাতে ভিড় করেছিল, একদম ঠিক থেকে ভিড়, হ্যাঁ, সেইখানে কি করে পৌঁছেছিল। তাহলে এই যে একটা ঠিক থেকে ভিড়ের যে একটা বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজে, এইটা কি করে ভুল হতে পারে? সেটা আরজিকরের ভেতরকার সিসিটিভি ফুটেজ, আজকে 18 দিন পরে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছে। তাহলে কি করে সেইখানে তারা গেল, আর কেন গেল? তারা কি ডাক্তার? তারা কি কোনো মানে সেই সময় তাদের কি কোনো দরকার ছিল? তাদেরকে কে ডেকেছে? তারা কি করে জানলো তারা কেন সেই জায়গায় গেল? আর একই সাথে বন্ধুরা, একই সাথে এক একজনকে এক এক রকম কিন্তু বলা হয়েছে যে তিলোত্তমার সাথে কি হয়েছে, তিলোত্তমার সাথে কি হয়েছে, তিলোত্তমার বাবা মাকে জানানো হয়েছে যে তিলোত্তমা সুইসাইড করেছে, কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু কেউই বিশ্বাস করতে পারেনি যে তাদের মেয়ে এরকম একটা করতে পারে। সেটা কিন্তু আমরা সবাই সাক্ষাৎকারে যে দিয়েছিল তিলোত্তমার মা বাবা, আমরা কিন্তু সবাই শুনেছি বন্ধুরা। অন্যদিকে মানে অসংখ্য তাদের যে ভেতরকার যে মানুষজন ছিল, এখন তো বোঝাই যাচ্ছে যে তারা যে যুক্ত রয়েছে, এক একজন এক এক রকমভাবে, তাদের কারোর কাছে বলা হয়েছে অন্যরকম, আর এইদিকে তিলোত্তমার বাবা মাকে বলা হয়েছে অন্যরকম। সময় একই সময়ে এক এক জায়গায় কিন্তু এক এক রকমভাবে ফোন গেছে। তাহলে বন্ধুরা, তোমরা ভাবো যে এই যে ফোনের যে ব্যাপারগুলো, এইগুলো কিভাবে হয়েছে? বাবা মাকে একরকম, অন্য জায়গায় আরেক রকম, এইরকম কি করে হতে পারে এরকম? তো এই যে সঞ্জয় ঘোষ, এই সঞ্জয় ঘোষ চেয়েছিল, সন্দীপ ঘোষ চেয়েছিল সঞ্জয়কে বলির বাঁকড়া করে সে নিজে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে, কিন্তু আসলে কিন্তু সেটা কিন্তু নয় বন্ধুরা। সঞ্জয় কিন্তু সমস্তটা কিন্তু খুলে বলেছে। উকিল যে দাঁড়িয়েছে তার পাশে, যে মহিলা উকিল দাঁড়িয়েছে কবিতা সরকার ম্যাডাম, তাকে কিন্তু সমস্তটা খুলে বলেছে। আর সঞ্জয় কিন্তু একদম পুরো সমস্ত কিছু মানে যে লিগ্যাল স্টেপ নেওয়ার জন্য, লিগ্যালি কাজকর্মের জন্য যা করণীয় দরকার, যেইভাবে সাহায্য করা দরকার, সমস্ত কিছু করতে কিন্তু সঞ্জয় কিন্তু রাজি হয়েছে। কবিতা ম্যাডামের মুখ থেকে কিন্তু আমরা এও শুনতে পেলাম যে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য আরও যদি কিছু টেস্ট করতে হয়, সমস্ত কিছুর জন্য রাজি। না কেন? আসল দোষীরা যেন শাস্তি পায়, আসল দোষীরা যেন সামনে আসে, সেটা সঞ্জয়ও চায়। অথচ এই সঞ্জয়কে কিন্তু বলির বাঁকড়া করা হয়েছিল বন্ধুরা। সঞ্জয়কেই কিন্তু প্রথম পুলিশ অ্যারেস্ট করলো, বাস হয়ে গেল, সঞ্জয় অ্যারেস্ট হয়েছে, তার মানে সব খেল খতম। কিন্তু সবার যখন একটাই প্রশ্ন মনের মধ্যে দানা বেঁধেছে যে যেইভাবে 100 কতটা শরীরে কামড়ের দাগ বা কাঁধে দাগ, ঠোঁটে দাগ, সারা মুখে শরীরে একদম খুবলে খেয়েছে, নরখাদকের দল খুবলে খেয়েছে, সেখানে সঞ্জয় একা কি করে করতে পারে? সঞ্জয় একা কি করে সেখানে এরকম কাজ করতে পারে? সঞ্জয়ের যে সঙ্গী ছিল সিভিক ভলেন্টিয়ার, তার মুখ থেকেও আমরা শুনেছি, তার ভিডিও ভাইরাল হয়েছে, তার রেকর্ডিংও ভাইরাল হয়েছিল, যে
তাকে কিন্তু সেই ঘটনা হওয়ার আগ মুহূর্তে তাকে সেই আর জি কর হসপিটালের সামনে কিন্তু মানে তারা একসাথেই ছিল। তারপর সেই সময় আর জি কর হসপিটালে সঞ্জয় ঢুকবে, কী কারণে ঢুকবে সেই প্রশ্নও কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু করেছিল, যে কী জন্য ঢুকবে, কিসের জন্য ঢুকবে, সেই প্রশ্ন কিন্তু এড়িয়ে গেছিল। তার মানে কি সঞ্জয়কে সেখানে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর জন্যই হোক বা সঞ্জয়কে বলির বাঁকড়া করার জন্যই হোক সেখানে কিন্তু ডেকে নিয়েছিল। সঞ্জয়কে ডেকেছিল বলেই সঞ্জয় কিন্তু সেখানে গেছিল। তো এই জন্যই বলি যে সঞ্জয় কিন্তু বুঝতে পেরেছে যে তাকেই শুধুমাত্র বলির বাঁকড়া করা হয়েছে। এখন সঞ্জয় সমস্ত ভয় ডর সমস্ত কিছুকে উপেক্ষা করে, সন্দীপ ঘোষের যে চাপ সঞ্জয়ের মাথার উপরে ছিল সমস্ত কিছুকে উপেক্ষা করে সঞ্জয় কিন্তু সমস্ত কিছু করার জন্য টেস্ট যা কিছু দরকার সমস্ত কিছুর জন্য কিন্তু রেডি। উকিল দিদিকে কিন্তু সেইটাই বলেছে, আর উকিল দিদি কিন্তু সঞ্জয়ের হয়ে কিন্তু কেসটাকে কিন্তু হাতে নিয়েছে। সঞ্জয় ঘোষের যে ডান হাত বন্ধুরা, সঞ্জয় ঘোষের ডান হাতকেও কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করবে সিবিআই কিন্তু সঞ্জয় ঘোষের বাড়িতে গিয়ে কিন্তু উপস্থিত হয়েছিল। সঞ্জয় ঘোষ বুঝতেই পারেনি যে তার বাড়িতে যাবে, সে কিন্তু অনেকটা দেরি করে, অনেকটা 1 ঘন্টার ওপরে দেরি করে তারপর কিন্তু বাড়ির দরজা খুলেছিল, দরজা খুলে গেট খুলে তারপর কিন্তু তাদেরকে ভেতরে নিয়ে গিয়েছিল। তো সেই যে এতটা সময় সে ফোনাফোনি করেছে, অনেক তথ্য হয়তো গায়েব করার চেষ্টা করেছে বা করেছে। তো সেই সমস্ত কিছুই কিন্তু উঠে আসবে, সঞ্জয় ঘোষ এত সহজে পার পাবে না। এই যে মর্গের যে প্রাক্তন কর্মী, সেই প্রাক্তন কর্মী এমন সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরেছে, তাহলে এই মানুষটা কতটা নরখাদক, সত্যি নররূপী যে একটা বাঘ ছিল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে বন্ধুরা। এই যে প্রাক্তন মর্গকর্মী কি বলেছেন, উনি কিন্তু বলল একদম পুরো পরিষ্কার ক্লিয়ার করে কিন্তু বলল যে ওখানকার মানুষজন, আশেপাশের মানুষজন বা হসপিটালের সবাই কিন্তু এই সন্দীপ ঘোষকে কিন্তু জানতো আর জি করের মুখ্যমন্ত্রী বলে। ভাবা যায় বন্ধুরা, আর জি করের মুখ্যমন্ত্রী হচ্ছে সঞ্জয় ঘোষ, ভাবা যায়। সেই মর্গের ভিতরে যে দেহগুলো ছিল সেই দেহগুলোকে নিয়েও সে অনেক রকম কারনামা করতো, অনেক রকম কারচুপি করতো, সমস্তটা ক্লিয়ার করে কিন্তু ফাঁস করলো, সমস্তটা ক্লিয়ার কিন্তু উনি বলছে। হ্যাঁ, এমনকি ছাত্রদের জন্য মদের আসর বসানোর জন্য যে গেস্ট হাউস রয়েছে, আর জি করের যে গেস্ট হাউস রয়েছে সেইখানে মদের আসর বসাতো, সেই গেস্ট হাউসকে বারে পরিণত করেছিল। সেইখানে বাইরের থেকেও কিন্তু মহিলাদেরকে নিয়ে আসা হতো, সেখানে বাইরের থেকে মহিলাদেরকে নিয়ে এসে সেখানে মদের আসর বসিয়ে একটা বার বানিয়ে ফেলেছিল। কার সাহস হবে এইরকমভাবে একটা হসপিটালের মতন একটা প্রতিষ্ঠানে এইরকম নোংরামো করার, আর এইরকম মানে জারিজুরি নিজের যে আধিপত্য বিস্তার, এইরকম নোংরা আধিপত্য বিস্তার, হ্যাঁ, এইভাবে দিনের পর দিন করে গেছে সন্দীপ ঘোষ একটা নরপিচাস, নরখাদক, যে কিনা বডি যা মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে কাচের গাড়ি লাগবে, যে মানে পরিষেবাগুলো লাগবে তার জন্য কমসে কম 10-12 হাজার টাকা নিত। এমনকি অ্যাটেস্টেড করার জন্য, তার একটা সই করার জন্য সে 3,000 টাকা নিত। সমস্তটা কিন্তু উল্লেখ করলো এই মর্গের কিন্তু প্রাক্তন কর্মী। হ্যাঁ, তো এইভাবে একে একে যেইভাবে সন্দীপ ঘোষের নামে যেইভাবে চাঞ্চল্যকর তথ্যগুলো উঠে আসছে বন্ধুরা, এই চাঞ্চল্যকর তথ্যগুলো শুনে জাস্ট চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে। কীভাবে ছাত্রদেরকে ফেল করিয়ে দেওয়া হতো, কীভাবে ছাত্রদের সাথে মানে ব্যবহার করতো, যাদেরকে ওনার মানে যারা ওনার কথা না শুনতো তাদেরকে দিনের পর দিন ফেল করে দিয়েছে। এই লিস্টের মধ্যে কিন্তু এই ডক্টর তিলোত্তমা অভয়া যে ছিল সে কিন্তু অনেকটাই চাপে ছিল। তার মার মুখ থেকে কিন্তু আমরা শুনেছি যে তার উপরে ভীষণ চাপ ছিল এই সন্দীপ ঘোষকে ভয় পেত, সন্দীপ ঘোষকে তিলোত্তমা ভয় পেত, এতটাই চাপে রেখেছিল, এতটা চাপ দিয়ে রেখেছিল, খুব ভয় পেত। কারণ ভয় তো পাওয়ারই কথা, এত স্ট্রাগল করে এত মানে স্বপ্ন নিয়ে এসেছিল একটা জায়গায়, এসে যখন দেখছে এত কিছু ভেতরে, এত কিছু ঘটলা, এত সাংঘাতিক ঘটলা করছে, সেই সমস্ত কিছু কিন্তু জেনে গেছিল তিলোত্তমা। আর সেই জন্যই কি তিলোত্তমার সাথে এতটা নির্মম মানসিক অত্যাচার করা হয়েছে, যাকে কামড়ে খুবলে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে, এত মানে ক্ষোভ তিলোত্তমার উপরে ছিল। তাহলে ভাবো বন্ধুরা, এরা কতটা নরপিচাস, নরখাদক ছিল। একে একে সমস্ত নাম কিন্তু বেরিয়ে আসছে, সিবিআইয়ের হাতে কিন্তু সমস্ত নথিতত্ত্ব সমস্ত কিন্তু উঠে আসছে। তো এইভাবে সন্দীপ ঘোষ, হ্যাঁ, একদম যে হাল ছেড়ে দিয়েছে, সন্দীপ ঘোষ যে সমস্ত তথ্য কিন্তু এখন বলে দিচ্ছে, একের পর এক তথ্য কিন্তু বলে দিচ্ছে, একের পর এক কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে সন্দীপ ঘোষের মুখ থেকে, কিন্তু সমস্ত কথাই কিন্তু বেরিয়ে আসছে। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে অনেক অসঙ্গতি কিন্তু বেরিয়ে আসছে। আজকে সিবিআইয়ের যে রেড হয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে, সেখান থেকে কিন্তু অনেক নথি কিন্তু পেয়েছে, অনেক নথিপত্র সেখান থেকে পেয়েছে। আর সেই নথিপত্র সাথে কারা কারা জড়িত রয়েছে, সেখানে কি কি নথিপত্র পেয়েছে, সিবিআই কিন্তু সমস্তটাই কিন্তু তুলে ধরছে, সমস্তটা কিন্তু সবার সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে করে সন্দীপ ঘোষ দিনের পর দিন যেরকম একটা মানে তার যে একটা নোংরা আধিপত্য বিস্তার করেছে বন্ধুরা, ভাবা যায়, ভাবনারও বাইরে। মর্গের মধ্যে একজন শাসন চালাতো, হ্যাঁ, তিনি চালাতো স্টুডেন্টদের উপরে শাসন, আর শুধুই খালি টাকা, মানে টাকা ছাড়া কোনো কিছুই হবে না, টাকা ছাড়া কোনো কথাই তার কাছে ছিল না। তো এতটা নরপিচাস, নরখাদক যে উনি নিজেকে ক্লিন
করার জন্য সঞ্জয়কে ফাঁসিয়ে ভেবেছিল উনি নিজের থেকে একদম সাইড হয়ে যাবে, কিন্তু এতটাই যে সহজ নয়। সে সমস্ত তথ্য কিন্তু বেরিয়ে আসছে। সন্দীপ ঘোষের ডান হাত সবাই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে, কে ডান হাত কে বাম হাত কে কী করেছে সমস্তটাই কিন্তু বেরিয়ে আসছে। সেমিনার হলের সামনে এই যে এত বহিরাগতদের ভিড়, কিসের জন্য এত বহিরাগতরা এসেছিল সমস্তটাই কিন্তু এখন প্রশ্নের কিন্তু একদম ঝুড়ি ঝুড়ি প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। এই প্রশ্নের জবাব দিতে 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 সন্দীপ ঘোষ কিন্তু ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা। সন্দীপ ঘোষের ঘাড় কিন্তু মানে কাঁধ ঝুঁকে গেছে, সন্দীপ ঘোষের কাঁধ ঝুঁকে গেছে। তো এইভাবে সন্দীপ ঘোষ যে এত নোংরা কারনামা চালিয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু তিলোত্তমা আমার মনে হয় সমস্ত কিছু জেনে গেছিল, আর যার জন্যই তিলোত্তমাকে এইভাবে মানে ছিঁড়ে খেয়েছে, তিলোত্তমাকে এইভাবে তার প্রাণটা বিসর্জন কিন্তু দিয়ে দিয়েছে এরা। এই রকম এই যে সামনে দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাতে আমরা কেউ শান্তি পাবো? প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে ক্ষণে এই ঘটনার কথা মনে পড়বে সবার। প্রতিটা ঘরে ঘরে কিন্তু একটা কি বলবো, একটা অশান্তকর একটা পরিবেশ, কারোর মনে কিন্তু শান্তি নেই। সবাই কিন্তু চাইছে যে এর বিচার, যোগ্য বিচার অবশ্যই হোক। এত নোংরা কারনামা করে, এত নোংরা ভয়ঙ্কর সমস্ত ঘটনা করে, হ্যাঁ, কেউ যদি পার পেয়ে যায় তাহলে কিন্তু এটা ধর্মেও সইবে না। এই যে নোংরা অত্যাচার, এই যে নোংরা খেলা খেলেছে দিনের পর দিন, তারপর এইভাবে একজন মহিলা ডাক্তারের জীবন ওরা কেড়ে নিল, ধর্ষণ করে এইরকমভাবে ওকে মেরে ফেললো, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। সমস্ত বিশ্ব, গোটা বিশ্ব আজকে কিন্তু একদম মানে শোকের ছায়ায় কিন্তু সবার মনে কিন্তু একদম নীরবতা বিরাজ করছে। কিন্তু নীরব থাকলে চলবে না, সবাই কিন্তু প্রতিবাদের ঝড় কিন্তু তুলে যাবে শেষ দিন পর্যন্ত। আজকে 26 তারিখ, 27 তারিখ কী হয় সেটাই কিন্তু দেখার পালা। আজকে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে যে সমস্ত তথ্য উঠে এলো, যে সমস্ত কারনামা সন্দীপ ঘোষের উঠে এলো, এই কারনামার পর যে সমস্ত ডান হাত বাম হাতদের নাম চলে আসছে বন্ধুরা, তাদের হয়ে কিন্তু সিবিআই কিন্তু এখন তৎপরভাবে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এখন দেখার পালা যে এই যে মর্গের যে প্রাক্তন যে কর্মী, সেই কর্মী যে ধরনের কথাগুলো বলেছে, সেই ধরনের কথার সাথে সিবিআই সমস্ত কিছুই কিন্তু নথিপত্র, তথ্য প্রমাণ সমস্ত কিছুই কিন্তু খুঁজে পাচ্ছে। কারণ সন্দীপ ঘোষ কিন্তু এতটাই মানে প্রশ্নের উত্তর দিতে ক্লান্ত হয়ে গেছে, যার মুখ থেকে কিন্তু একের পর এক নাম বেরিয়ে আসছে, একের পর এক তথ্য কিন্তু বেরিয়ে আসছে। তো বন্ধুরা, এইভাবে সন্দীপ ঘোষ তার নোংরা যে খেলা খেলে গেছে, তার সাথে সাথে সবাইকে কিন্তু তার নোংরা খেলায় যুক্ত করেছিল, সামিল করেছিল, সেই সবাই কিন্তু বেরিয়ে আসছে একের পর এক বেরিয়ে আসছে। একদম মর্গের যে কর্মী, একদম সুইপার, মানে নিচুর তলা থেকে উঁচুর তলা পর্যন্ত সবাই কিন্তু বেরিয়ে আসছে। এইবার কেউ কিন্তু ছাড় পাবে না। সিবিআই কিন্তু সমস্ত তথ্য, সমস্ত কিছু কিন্তু খুঁজে বের করছে, সমস্তটাই কিন্তু হাতে কিন্তু চলে আসছে। আর যেইভাবে প্রমাণ লোপাট করার জন্য ওরা যেইভাবে উঠে পড়ে লেগেছিল, আর অনেক কিছু প্রমাণ কিন্তু লোপাটও করেছে, যেই কারণেই যে ডাক্তার অভয়ার যে বডিটা কত তাড়াতাড়ি দাহ করা যায়, সেই জন্যই কিন্তু উঠে পড়ে লেগেছিল। এখন কিন্তু বোঝাই যাচ্ছে। আর এই দেহের মধ্যেই কিন্তু অনেক তথ্য প্রমাণ কিন্তু ছিল, যার কারণেই সন্দীপ ঘোষের তড়িঘড়ি ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ, তত তাড়াতাড়ি দেহটাকে দাহ করে দিতে। সন্দীপ ঘোষের মানে এতটাই ভয় ছিল, কারণ উনি ভেবেছিল যে দেহটাকে জ্বালিয়ে দিয়ে সব কিছু শেষ করে দিলেই উনি পার পেয়ে যাবে, কিন্তু পার যে অত সহজে আর পাবে না, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সবার সামনে কিন্তু চলে আসছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। সন্দীপ ঘোষের মতন এইরকম নক্কারজনক মানুষের, এরকম নরপিচাস, এদের কি শাস্তি তোমরা চাও? তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। চোখ রাখবো আমরা সবাই টিভির পর্দায় কি হতে চলেছে কি না হতে চলেছে কালকে। তো যেই তথ্যই আমার সামনে চলে আসবে, তোমাদের সামনে শেয়ার করতে চলে আসবো। আজকের মতন সবাইকে টাটা।